আচ্ছা, সো আমরা যেটা দেখবো আজকে ইনসারশন সর্ট, সর্টিং এর আরেকটা অ্যালগরিদম। ইনসারশন সর্টটা হচ্ছে অ্যাপ্রোচ, যদি আমরা বলি যে এটা আসলে কিভাবে কাজ করে, সেটা হচ্ছে যে ইনসারশন সর্টের ক্ষেত্রে আমরা প্রথমে কোন একটা আইটেমকে পিক করব, আমাদের যেটা আনসর্টেড এরে থাকবে। সর্ট মানে কি, সেখানে সর্টের ক্ষেত্রে আমাদের একটা আনসর্টেড এরে থাকে, আনসর্টেড এরে থেকে আলটিমেটলি আমরা ডাটাগুলোকে সর্ট করব। তো সেক্ষেত্রে প্রথমে আনসর্টেড এরে থেকে আমরা একটা ডাটাকে পিক করব, যে ডাটাকে আমরা সর্ট করে, যেটা যে প্লেসে বসলে সেটা সর্ট হবে, আমরা ঠিক সেই প্লেসে বসাবো। এটা হচ্ছে ইনসারশন সর্টের অ্যাপ্রোচ, এবং এভাবে আমরা আনসর্টেড এরের ওয়ান বাই ওয়ান সবগুলো ডাটাকে পিক করে ফাইনালি হচ্ছে আমরা সর্টেড এরেতে কমপ্লিট করব। তো এটাকে যদি আমরা আরেকটু ডিটেইলসে বলা ট্রাই করি, সেটা হচ্ছে যে দুইটা সাবলিস্ট থাকবে, মানে প্রথমে যে এরেটা আছে আনসর্টেড এরে, সেই এরেটাকে আমরা দুইটা সাবলিস্টে ভাগ করব। একটা লিস্ট হচ্ছে আনসর্টেড, সেই আনসর্টেড লিস্ট সাবলিস্ট থেকে আমরা একটা ভ্যালু পিক করব এবং সেই ভ্যালুটাকে সর্টেড যে সাবলিস্ট আছে সেই সাবলিস্টে বসাবো। সো এত থিওরিটিক্যাল জিনিস যদি কমপ্লেক্স মনে হয়, আমরা ডিরেক্টলি একটা গ্রাফিক্যাল ভিউ দেখার ট্রাই করি জিনিসটা আসলে কিভাবে কাজ করে। এখানে বলা আছে, আমরা এটা না দেখে পরের স্লাইডে যাই। যেমন এখানে হচ্ছে আমাদের একটা এরে আছে, 0 থেকে ধরুন n-1 পর্যন্ত ইন্ডেক্স দেয়া। এই 0 থেকে n-1 ইন্ডেক্সের মধ্যে আমরা যে পর্যন্ত আমাদের ডাটা সর্টেড আছে সে পর্যন্ত ডাটাকে আমরা সর্টেড দেবো, বাকিগুলোকে আনসর্টেড দেবো। এখন ইনিশিয়ালি আমরা তো জানি না যে কোন অংশটুকু সর্টেড কোন অংশটুকু আনসর্টেড, আমরা ফার্স্টে ধরেই নিব স্যার, যে স্যার শোনা যাচ্ছে না ভালো করে। স্যার বুঝা পরিষ্কার যাচ্ছে না গলা টিপে স্যার। বুঝতে পারলাম না। শব্দে সাউন্ডে বাইরের স্যার, স্যার স্যার শোনা বুঝা যাচ্ছে যাচ্ছে না না। ঠিক মতো। আচ্ছা, মানে কথা কেটে যাচ্ছে এইটা। এটা জি কেটে স্যার। যাচ্ছে স্যার। কেটে কেটে যাচ্ছে, আচ্ছা। আমি তাইলে মোবাইলটাকে একটু জানালার পাশে রেখে আসি। আচ্ছা, আশা করি এখন খুব একটা প্রবলেম হবে না। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের এর ক্ষেত্রে ফার্স্টে আমরা ধরে নিব যে পুরো এটাই হচ্ছে আনসর্টেড, এবং ফার্স্ট যে এলিমেন্ট, সিঙ্গেল যে এলিমেন্টটা, প্রথম যে এলিমেন্ট থাকবে, যেহেতু সে সিঙ্গেল একটা এলিমেন্ট, তো সেক্ষেত্রে আসলে এখানে আনসর্টের কোনো অপশনই নাই। সো আমরা ধরে নিব প্রথমে সিঙ্গেল যে এলিমেন্টটা সে হচ্ছে সর্টেড সাবলিস্ট, আর বাকি পুরো এরেটাকে আমরা ধরবো আনসর্টেড সাবলিস্ট। এবং এই তখন আমরা যেটা করব, এই আনসর্টেড এরে থেকে প্রথমে যে ডাটাটা থাকবে ফার্স্টে, সেটাকে আমরা পিক করব, এবং প্রথম যেটাকে আমরা সর্টেড বলে রাখছিলাম তার সাথে চেকিংটা করব। এখন এই পুরো প্রসেসটা জাস্ট আমরা দুইটা লুপের মাধ্যমে কমপ্লিট করতে পারি। আমি যদি আরেকটু সহজ করে আপনাকে বুঝাই, তাহলে আমরা পরের স্লাইডে যাই। ধরেন আমার এখানে 5টা ডাটা দেয়া আছে, আমি একটু হাইলাইটারটা নেই তাহলে আপনাদের দেখতে সহজ হবে। স্পটলাইট, ওকে। তো ধরেন আমাদের প্রথমে এইখানে 5টা এরে দেয়া আছে, সরি 5টা ভ্যালু দেয়া আছে আমাদের এরেতে, এবং সবগুলাই হচ্ছে আনসর্টেড। আমরা শুরুতে প্রথম যেটা আছে 29, এটাকে আমরা এই পাশটাকে ধরবো হচ্ছে সর্টেড, এবং 10 থেকে শুরু করে বাকি যে 4টা ছিল এরের সেগুলো আমরা ধরবো আনসর্টেড। 20 কে কেন সর্টেড ধরলাম, কারণ সে যেহেতু সিঙ্গেল একটা ভ্যালু, সিঙ্গেল ভ্যালু আসলে এখানে আনসর্টের কোনো অপশন নেই, যেহেতু সিঙ্গেল ভ্যালু সে সর্ট হবেই। এবার আমরা আনসর্টেড এরের প্রথম ভ্যালুটাকে আমরা পিক করলাম, তাহলে আনসর্টেড এরেতে প্রথমে কে আছে 10, এই 10টাকে আমরা পিক করলাম, এবং এই 10টাকে আমরা সর্টেড এরেতে বসাবো, সর্ট করে, মানে চেকিং করে কোথায় বসলে সেটা সর্ট হবে সেটা করব। তো এই জন্য আমরা প্রথমে যে 10টাকে কপি করে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেটা দিয়ে আমরা চেক করলাম এই 29 এর সাথে, চেক করে দেখলাম যে 29 হচ্ছে 10 থেকে বড়, বিগার ভ্যালু। যখনই বিগার হবে দ্যাট মিনস হচ্ছে 29 পরের পজিশনে আসার কথা, 10 আগে যাওয়ার কথা, এটাই তো বুঝাচ্ছে। সো তাৎক্ষণিকভাবে আমরা যেটা করব, 29কে আমরা কপি করে সেকেন্ড পজিশনে, যে পজিশনে 10 ছিল সেই পজিশনে বসাবো, কারণ 10 তো ইতিমধ্যে আমাদের এক্সট্রা আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা নিয়ে নিছি, বাইরে বের করে ফেলছি। দেন 29 যখন এই পাশে চলে আসবে, যেহেতু এখানে আর কোনো ডাটা নেই চেক করার, সো আমরা এই 29 এর প্রথম অপশনে আমরা 10টাকে বসায় দিব। তখন হয়ে যাবে কি, এই দুইটা, মানে আমরা যেহেতু একটাকে আমরা বসায় দিলাম, তখন এই দুইটা হয়ে যাবে আমাদের সর্টেড সাবলিস্ট,
এবং এই পাশের এই তিনটা হবে আমাদের আনসর্টেড সাবলিস্ট। আবার সেম প্রসেসটা করব, আনসর্টেড থেকে প্রথমে যে আছে, প্রথমে আছে কি 14, এই 14টাকে আমরা পিক করব এবং আবার চেকিং শুরু করব। চেকিংটা করব লাস্ট থেকে, এই যে 29, 14 চেক করব 29 এর সাথে। আমরা দেখতে পাচ্ছি 29 হচ্ছে বড় 14 থেকে, তখন 29কে আমরা আবার কপি করে 14 যে পজিশনে ছিল, যে ইন্ডেক্সে ছিল, সেই ইন্ডেক্সে 29কে বসাবো। তাইলে আমাদের দুটো পজিশনই 29, 14 কিন্তু আমাদের আলাদা একটা ভেরিয়েবলে, যে ভেরিয়েবলে আমরা শুরুতে 10কে রাখছিলাম। এবার 29 এই পাশে আসার পরে দেন পরের ইন্ডেক্স কে থাকলো 10, 10 এর সাথে এবার আমরা 14কে চেক করব। 10 এর সাথে 14 চেক করে দেখবো যে 10 থেকে 14 বড়, তার মানে আমাকে এখানে সুইচ করার কোনো, মানে সোয়াপ করার কোনো প্রয়োজন নেই। তখন আমরা এই মধ্যখানে যে পজিশনটা ছিল সেই পজিশনে আমরা 14টাকে বসাবো। ব্যাপারটা কি মানে বোঝা যাচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? স্যার বোঝা যাচ্ছে। স্যার বোঝা যাচ্ছে। ওকে, দ্যাটস গুড। সো আমরা এই যখন 14টা বসালাম তখন দেখেন এই প্রথম তিনটা, এই তিনটা হয়ে গেল আমাদের সর্টেড এবং পরের যে দুইটা, এই দুইটা হয়ে গেল আনসর্টেড। এবার আনসর্টেড এরে থেকে প্রথমে যে ভ্যালু আছে, প্রথমে কি আছে 37, আমরা 37কে আবার কপি করলাম, মানে পিক করলাম এবং এটা আবার চেকিং করব লাস্ট থেকে। এই ফার্স্টে 29 সাথে চেক করব। তো যেহেতু 29 থেকে 37 বড়, দ্যাট মিনস এখানে আসলে সোয়াপের কিছু নাই। আর এই পাশটা যেহেতু সর্টেড, তাহলে এইটার সাথে যদি আমাদের চেকিংটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর আসলে পরের দিকে যাওয়ার প্রয়োজনই নেই, মানে এগুলোর সাথে চেক করার দরকারই নাই, কারণ 37 যদি 29 থেকে বড় হয় তাহলে এটা থেকে অবশ্যই বড় হবে। সো আমরা একবার চেকিং করে বুঝে ফেললাম যে 37, আমরা নতুন যেটাকে পিক করতেছি আনসর্টেড এর থেকে, সেটাকে আর সুইচ করার বা মুভ করার প্রয়োজন নেই। তখন আমরা এই জায়গাতেই 37 যেখানে ছিল সেখানে বসালেই আমাদের এই পুরো অংশটুকু সর্টেড হয়ে যাচ্ছে। স্যার এটা বলেন। স্যার মানে যেটা পিক করব সেটা যদি বড় হয়, মানে শপিং এর যদি প্রয়োজন না হয় তাহলে আর মানে পরের গুলোর সাথে চেক করার করব না, প্রোডাক্ট চেক করার তো প্রয়োজন নেই আমাদের তো, কারণ চেক করে তো একই ওইগুলা তো একই সর্টেড। রেজাল্ট তো একই আসবে, তাই না? 29 থেকে যদি বড় হয় 37, তাহলে তো এটা থেকেও বড় হবে, এটা থেকেও বড় হবে, কারণ এগুলো তো সর্টেড। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, দেন আমরা যদি এই পাশটা পুরোটা সর্টেড হয়ে যায় তাহলে বাকি থাকলো আনসর্টেড কে 13। এবার 13 আনসর্টেডটাকে পিক করলাম, পিক করার পরে প্রথমে চেক করব কার সাথে, লাস্ট ভ্যালু, সর্টেড এর লাস্ট ভ্যালু 37, 37 থেকে ছোট, তার মানে 37 পরে আসার কথা, তাহলে 37 কে আমরা 13 যে জায়গায় ছিল সেই জায়গায় বসায় দিব। বসানোর পরে এবার 13 কে চেক করব 29 এর সাথে, 29 থেকেও ছোট, তাহলে 29 কে আমরা একবার পিছনে নিয়ে আসবো। তারপর হচ্ছে আমরা চেক করবো 14 এর সাথে, 14 থেকেও ছোট, তাহলে 14 কে আমরা একবার পিছনে নিয়ে আসবো, যেমন এই পজিশনটা ক্রিয়েট হলো। দেন হচ্ছে 13 কে চেক করবো 10 এর সাথে, এখন 10 থেকে বড়, দ্যাট মিন্স আমাদের আর আগে যাওয়ার প্রয়োজন নাই, 10 এর পরে বসাবো। তাহলে 10 এর পরে কোন জায়গায়, এই জায়গাতে বসাবো, কারণ ইতিমধ্যে 14 কে আমরা কিন্তু পরে নিয়ে গেছিলাম পিছনে। সো এই জায়গায় যদি আমরা 13 কে বসাই তাহলে আলটিমেটলি আমার পুরো অ্যারেটা সর্টেড হয়ে যাবে। এই যে আমরা একটা করে এলিমেন্ট বের করে ইনসার্ট করতেছি সর্ট করে, মানে আমরা যখন ইনসার্ট করছি সেটা হচ্ছে সর্টেড পজিশনে ইনসার্ট করতেছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনসার্শন সর্ট। বুঝা গেছে? জি স্যার। যে সিমুলেশনটা বুঝেন, প্রোগ্রাম করাটা খুব একটা কঠিন মনে হবে না আই থিংক। এটুকুনি যদি কারো কোনো কোয়েরি থাকে যে আসলে সিমুলেশনটা কিভাবে আগাচ্ছে, সে কোয়েরি করতে পারে, কারণ সিমুলেশনটা বুঝে ফেললে প্রোগ্রাম করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আর স্লাইডে প্রোগ্রাম দেয়া আছে, আমি প্রোগ্রাম স্লাইডে না দেখিয়ে, আমাদের হাতে তো টাইম আছে, আমরা ডিরেক্টলি কোড ব্লকসে চলে যাব, কোড ব্লকসে প্রোগ্রামটা করার ট্রাই করব। ঠিক আছে, আমি একটু কোড ব্লকসটা শেয়ার দিচ্ছি আপনাদের। ওকে, দ্যাটস গুড। এবার আমরা এটাকে একটু কোড ব্লকসে সলভ করার ট্রাই করি। আমি স্যার একজন স্যার আপনার স্টুডেন্ট ওয়েটিং রুমও স্যার বার্সাইরা হ্যাঁ, ইমন অ্যাকসেপ্ট করে ফেলছি, দ্যাটস গুড। আচ্ছা, আমরা করব হচ্ছে ইনসার্শন সর্ট। ফাইন, এই নামে তো আছে অলরেডি।
আচ্ছা ওকে, আমরা প্রথমে একটা হেডার ফাইল নিলাম। এখানে কিন্তু আমাদের বেসিক যে নলেজগুলো আছে আমাদের জাস্ট হচ্ছে ইফ এলস সুইচ ইফ এলস, তারপর হচ্ছে আমাদের লুপ, এগুলো দিয়ে আসলে আমাদের প্রবলেমটা সলভ করা যাবে। ফাংশন এটুকুতেই কভার হয়ে যাবে। সো আমরা একটা প্রথমে হেডার ফাইল নিলাম include studio.h, যেহেতু আমাদের printf scanf থাকবে, আমরা ফাংশন দিয়ে করব। প্রথমে একটু মেইন ফাংশনে আমি করে দেই, তারপর হচ্ছে এটাকে আমরা একটা অন্য একটা ফাংশনে নিয়ে যাব। তাইলে যারা ফাংশন এখনো একটু উইক আছেন তারা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি অনেকে এগুলো ডাটা স্ট্রাকচার করছে, আমরা ফাংশন নিয়ে আপনার কাজ করে অভ্যস্ত হয়ে গেছে। সো আমরা প্রথমে একটা অ্যারে নিব, যেহেতু আমরা কাজ করতে যাচ্ছি ডাটা নিয়ে। সো আমরা প্রথমে একটা অ্যারে নিলাম, ফার্স্টে ধরলাম n নামে একটা ইনডেক্স আছে, i হচ্ছে লুপের জন্য। আমরা স্ক্যানফ করলাম n মানটাকে, যে কতটা আমরা ভ্যালু নিতে চাই। ঠিক আছে, পার্সেন্টেজ। আচ্ছা, আমি তো কমপ্লেক্স না করে আমি সহজে ধরেন n আমি নিয়ে নেই, আমরা দিয়ে দিলাম 10টা। আপনারা চাইলে n 10 ধরে র্যান্ডম ভ্যালু নিতে পারেন। আচ্ছা, 10টা না 5টা নিয়ে एग्जांपल যেটা ছিল ওইটাতেই করি। একটা লুপ চালাবো, 5টা ভ্যালু স্ক্যানফ করতে চাই। for i equal to 0, i হচ্ছে প্লাস প্লাস। আচ্ছা, কন্ডিশন দেই নাই, i যতক্ষণ ছোট হবে 5 থেকে i প্লাস প্লাস, প্রতিবার স্ক্যানফ করবে একটা করে ভ্যালু। পার্সেন্টেজ d, আমাদের প্রতিবার ভ্যালু যাবে হচ্ছে array of i তে, trace of। এটুকু হচ্ছে আমাদের স্ক্যানফ কমপ্লিট হবে। ডাটাগুলো নিলাম, ডাটা নেয়ার পরে আমরা যদি এবার আমাদের কাজ কি ছিল দেখেন। প্রথমে কাজ হচ্ছে এর ফার্স্ট যে ভ্যালু ছিল সেই ভ্যালুটাকে আমরা ধরবো হচ্ছে সর্টেড। আমরা কাজ শুরু করব পরের ভ্যালু থেকে। সো আমাদের এখন আসলে একটা লুপ প্রয়োজন। কেন লুপ প্রয়োজন? কারণ হচ্ছে আমরা যেহেতু 1 বাই 1 ট্রাভার্স করে যাব, কিন্তু আমরা সর্ট করার জন্য প্রতিটা ভ্যালুতে যেতে হবে। সো আমরা লুপ ধরলাম আবার ফর i ইকুয়াল টু, আমরা শুরু করলাম হচ্ছে ধরেন আমরা আচ্ছা, এখন i এর মান কত ধরবো দেখেন। আমরা কিন্তু প্রথম যে ভ্যালুটা 0 ইনডেক্সে যে আছে সেই 0 ইনডেক্সটা কিন্তু সর্টেড। আমি যদি একটু আবার আমাদের আচ্ছা, আমরা যদি এটা শেয়ার দেই আগের স্লাইডটা, সো দেখেন আমাদের যে প্রথম 0 ইনডেক্স, প্রথমটা কিন্তু 0 ইনডেক্সে, তাই না? সো 0 ইনডেক্সের ভ্যালুটা সর্টেড। আমরা কাজ শুরু করব, মানে চেকিংটা শুরু করব, আমরা পিক করা শুরু করব হচ্ছে 1 নাম্বার ইনডেক্স থেকে। 1 নাম্বার ইনডেক্স থেকে আমরা পিক করে করে আমরা একদম লাস্ট ইনডেক্স পর্যন্ত যাব। ব্যাপারটা কেমন নয়? জি স্যার। আচ্ছা, সো আমরা তাইলে প্রথমে এখন যে লুপটা শুরু করব সেই লুপটা আমরা যেহেতু আনসর্টেড, এটা থেকে পিকিং এর অপশনটা আসতেছে, আমরা লুপ শুরু করব 1 নাম্বার পজিশন থেকে, এই যে 1 ইনডেক্স থেকে। এবং আমরা প্রথমে যে ভ্যালুটা ছিল এই যে আগেরটা, সেটাকে আমরা ধরবো হচ্ছে আমাদের সর্টেড এর শুরু। আচ্ছা, সো এইজন্য আমরা যে লুপটা এখন শুরু করব, আমি আবারও শেয়ার দিব ব্লকস। আমরা এখানে i এর মান 1 থেকে কাজ শুরু করলাম। আশা করি i এর মান কেন 1 থেকে শুরু করলাম এটা বুঝতে সমস্যা হয় নাই কারো। এবার হচ্ছে i কতক্ষণ পর্যন্ত চলবে, কারণ আমাদের সর্টেড আনসর্টেড এর তো হচ্ছে লাস্ট পজিশন পর্যন্ত, মানে 5 এর আগ পর্যন্ত। 1 2 3 4 এই চারটা ইনডেক্সই হচ্ছে আনসর্টেড। সো আমাদের লুপটা চলবে 5 এর আগ পর্যন্ত, এবং প্রতিবার হচ্ছে আমরা একটা একটা করে আগাবো। খেয়াল মনে রাখবেন, এই লুপটা আমরা চালাচ্ছি আনসর্টেড এরে থেকে 1 বাই 1 ডাটা পিক করার জন্য। এবার আমরা যদি পরের স্টেপ চিন্তা করি, এখানে আসার পরে লুপে আমাদের ফার্স্ট কাজটা কি ছিল? ফার্স্ট কাজ ছিল যে টেম্পে আমরা রেখে দেওয়া ডাটা পিক করা। প্রথম। হ্যাঁ, ডাটা আমরা পিক করব। সো আমরা এখানে টেম্প একটা ভেরিয়েবল লাগবে, এই যে টেম্প নামে একটা ভেরিয়েবল আমরা নিলাম। এই টেম্প ভেরিয়েবলে আমরা কোন ডাটাটা রাখবো? স্যার জি স্যার, 1 ইনডেক্স, 1 ইনডেক্সের। সো আমরা এর থেকে এই i পজিশনে যে আছে, i এর মান 1, i এর মান 2, মানে i এর মান যা হবে আমরা আনসর্টেড এর থেকে তাই পিক করব। সো আমরা এখানে i বসালাম। তাহলে এই মুহূর্তে যেহেতু i এর মান 1,
দ্যাট মিন্স আমরা A1 এ যেটা আছে সেটা আমরা পিক করব। আমি যদি এই ভ্যালুগুলো এখানে একটু রেখে দিই যাতে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের র্যান্ডম ভ্যালু স্লাইডে যেগুলো ছিল আমরা সেগুলোই ব্যবহার করি। স্লাইডে ছিল 29, 10, 14, 37, 13। আচ্ছা আমি সেগুলোই এখানে একটু বসায় রাখি। 29 ছিল, তারপর ছিল হচ্ছে 10, দেন ছিল 14, 37, 30। আচ্ছা 14, 37 এন্ড হচ্ছে 13। এই পাঁচটা হচ্ছে আমাদের ধরেন যে এরেতে ডাটা ছিল। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি 29 হচ্ছে সর্টেড, সো আমরা এটাকে আলাদা করলাম। এই 29 পর্যন্ত আমাদের ডাটা ছিল সর্ট, জিরো ইন্ডেক্স। আমরা এটা হচ্ছে আই এর মান 1, 10, এই 10টা আমাদের চলে আসছে টেম্পের মধ্যে। সো আমরা এখানে বললাম যে টেম্প ইকুয়াল টু 10। খেয়াল করেন যাতে আপনাদের বুঝতে সহজ হয়, একটা অ্যালগরিদম ভালো করে বুঝলে বাকি সর্টিং গুলো বুঝতে সহজ হবে। সো আমাদের টেম্পের মান যদি 10 হয়, এবার বলেন পরের কাজটা কি? এই যে টেম্পটা আমরা পিক করলাম একটা ভ্যালু এরে থেকে, দেন আমাদের স্যার টেম্পের মানের সাথে তুলনা করব সর্টেড অংশের সাথে তুলনা করব। সর্টেড অংশের লাস্ট ভ্যালু, সর্টেড অংশের মানে হ্যাঁ। লাস্ট ভ্যালুটা আমি বুঝাচ্ছি। আমরা যদি আমি আবার আপনাকে স্লাইডটা শেয়ার দেই, ধরেন আমাদের এই পর্যায়ে যদি এর পর্যায়ে চিন্তা করি, সর্টেড এর যদি এতটুকু হয়, আমরা চেকিং শুরু করি কোথা থেকে? তাহলে তো স্যার i-1 থেকে স্টার্ট করব। আনসর্টেড এর ঠিক আগের পজিশন থেকে আমরা চেকিং শুরু করি না? হ্যাঁ, i-1 থেকে। এটা যদি আই হয় বা এটা যদি আই হয়, তার ঠিক আগের পজিশন থেকে আমরা চেকিংটা শুরু করি। আগের পজিশন থেকে প্রতিবার এক করে কমতে থাকি। যেমন ফার্স্টে এই জায়গায় 3 নাম্বার ইন্ডেক্স, তারপরে চেক করি 2 নাম্বার ইন্ডেক্স, তারপরে চেক করব 1 নাম্বার, এভাবে আমরা পিছন দিকে আসতে থাকি না? জি স্যার। আচ্ছা, সো আমরা চেকিং যেহেতু করব, তাইলে আমরা ইন্ডেক্সটা পাচ্ছি, যে ইন্ডেক্স আমরা ডাটা কপি করছি বা টেম্পে বসাইছি তার আগের ইন্ডেক্সটা আমাদের প্রয়োজন। সো আমরা আগের ইন্ডেক্সটা যেহেতু নিব, আমি আবার আপনাকে কোড ব্লকস শেয়ার করছি। আগের ইন্ডেক্সের মান আমরা ধরলাম হচ্ছে তাহলে এখানে আমাদের আরেকটা ভেরিয়েবল প্রয়োজন। ভেরিয়েবল নিলাম হচ্ছে ইন্ট নামে, ফর এক্সাম্পল। সো আমরা এখানে ইন্ট নামক যে ভেরিয়েবল আছে ইন্ডেক্স, এটা হচ্ছে আমরা আচ্ছা আপনাদের বোঝার সুবিধার্থে ভেরিয়েবলের নাম একটু বড় দেই, ইন্ডেক্স আনসর্টেড লিখি, সরি সর্টেড। এটা হচ্ছে ইন্ডেক্স সর্টেড, আর আই হচ্ছে আমরা ধরলাম ইন্ডেক্স আনসর্টেড। তাইলে আমাদের লুপ চলবে হচ্ছে আই এর বদলে এটা বসবে, এটা এখানে বসবে। ওকে, ভেরিয়েবলের নাম একটু বড় দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা আই একটা রেখে দিই আগের লুপের জন্য, একটা ভেরিয়েবল এক্সট্রা নিচ্ছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা পরে বুঝে গেলে আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, সো ইন্ডেক্স আনসর্টেড এরেটা আমরা পেলাম, এই যে এখানে বসবে হচ্ছে ইন্ডেক্স আনসর্টেড এরে। আমরা এখন ইন্ডেক্স যে সর্টেড অপশনটা আছে, এই সর্টেডটা পাবো ইন্ডেক্স আনসর্টেড এর ঠিক আগের পজিশন। তাহলে ইন্ডেক্স আনসর্টেড -1, তাহলে ঠিক আমরা আগের ইন্ডেক্সটা পেলাম। এটা ইন্ডেক্স যদি হয় 0, তাহলে সরি 1 যদি হয় এটা ইন্ডেক্স, তাহলে আমরা এখানে পাচ্ছি 0। 0 মানে হচ্ছে 29। এবার বলেন আমাদের কাজটা কি? এই তো স্যার এটার সাথে কম্পেয়ার করব। স্যার কম্পেয়ার করে সোয়াইপ করা। কম্পেয়ার কি আমরা একবারই করব নাকি বারবার করব? স্যার বারবার করব। বারবার স্যার। ওয়াইলের মাধ্যমে স্যার বারবার করা প্রয়োজন। আমাদের কন্ডিশনটা চেকিং আছে, আমরা প্রথমে একটার জন্যই করি। আমরা আগে সবার যাতে একটু, যারা একটু উইক আছেন তারা যাতে আবার কম মানে গুলায় না ফেলেন। সো আমরা প্রথমে জাস্ট চেকিংটাই করি এই বেসিসে। 29 এর সাথে চেক করব, তাহলে 29 আছে 0 ইন্ডেক্সে। আমরা এখানে ইন্ডেক্স সর্টেড মানে বুঝাচ্ছি 0 নামক ইন্ডেক্স, প্রথম ইন্ডেক্স। সো আমরা চেক করলাম ইফ, কি চেক করব, যে এ যেমন নামক যে আমাদের এরেটা ছিল, এই এরের ইন্ডেক্স সর্টেড যেটা, ইন্ডেক্স সর্টেড যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বড় হবে নাকি ছোট হবে? বড়। বড় হলে কি আমরা মুভ করব নাকি ছোট হলে মুভ করব? স্যার বড় হলে মুভ করব।
বড় হলে মুভ করব, দ্যাটস গুড। সো আমরা যেহেতু দেখেন যেমন 10 থেকে 29টা হচ্ছে বড়, যদি 29 বড় হয় তাইলেই কিন্তু আমরা সোয়াপ করব, আর ছোট হলে কিন্তু সোয়াপ করব না। সো আমরা যেটা করলাম যে ইন্ডেক্স সর্টেড, এইটা যদি বড় হয় কার থেকে, এ নামক এর ইন্ডেক্স আনসর্টেড। আর ইন্ডেক্স আনসর্টেড দিব নাকি টেম্প দিব এটা বলেন তো, চেকিংটা করব কার সাথে? স্যার টেম্পের সাথে। টেম্পের সাথে চেক করব, কারণ টেম্প থেকে আমরা পিক করে নিছি, এই যে এই আনসর্টেড জি ভ্যালুটা স্যার, কপি হয়ে গেছে। টেম্পের মধ্যে আমরা রেখে দিছি। ওকে, এবার এটুকু যদি ট্রু হয় আমার কাজ কি, আমাকে একটু বলেন উচ্চাস বলেন তো এখন আমরা কি কাজ করব যদি আমাদের কপি মানে মিলে যায়, কন্ডিশনটা ট্রু হয়? উচ্চাস আছেন? জি স্যার। এখন বলেন যে আমাদের টেম্প যে ভ্যালুটা যেটা আমরা হচ্ছে কপি করছিলাম সেই ভ্যালুটা ছোট হয়ে গেছে আমাদের সর্টেড এরে থেকে, তাহলে আমাদের এখন কাজটা কি কি করব? তাহলে এই দুইটাকে সোয়াপ করতে হবে, 10টাকে আগে নিতে হবে আর 29কে পরে আনতে হবে। আমরা সোয়াপ করতেছিলাম নাকি? আপনি একটু স্লাইডটা দেখেন, দেখেন তো আমরা কাজটা আসলে কি করছিলাম। স্যার ইন্ডেক্স Sir, copy সর্টেড করতে প্লাস হবে, 1, মানে এইটাকে এটার পরের। দেখেন তো এখানে আমরা কি কাজটা স্যার করছিলাম, কপি করছেন তো। জাস্ট এইখানে যে ভ্যালুটা ছিল দেখেন আপনার এই পর্যন্ত আপনার কাছে কপি মানে হচ্ছে টেম্পের মধ্যে আছে 10 আর আপনি অন্য ইন্ডেক্সে আছে 29, সো এই 29 কে আবার আপনি এখানে বসাচ্ছেন না? জি স্যার। কোথায় বসাচ্ছেন? ছিল এখানে সর্টেড স্যার যে এটার পরের ইন্ডেক্সে মানে +1। +1 এ বসাচ্ছি আমরা, কারণ এখন বলেন তো আমরা সর্টেড ইন্ডেক্সের মান বাড়াবো নাকি আনসর্টেড ইন্ডেক্সের মান বাড়াবো? সর্টেড ইন্ডেক্স। সর্টেড ইন্ডেক্স, কারণ আমরা যত সামনে আগাচ্ছি তত আমাদের সর্টেড ইন্ডেক্স বড় হবে, সর্টেড ইন্ডেক্সটা বড় হবে। আচ্ছা, সো আমরা এই কাজটা যদি এখন করি, স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? আচ্ছা, কোড ব্লকসে। আচ্ছা, সো এখান থেকে আমরা আসলে যেটা করব, কন্ডিশন যদি ট্রু হয় আমরা এ নামক যে এরেটা ছিল এই এর আপনার ইন্ডেক্স আনসর্টেড যেটা ছিল এইটার একটা পজিশন সামনে আগাবো, সামনে আগায়া এই ইন্ডেক্সটাকে বসায় দিব। বুঝতে পারছেন? জি স্যার। যারা একটু উইক আছেন তারা একটু কথা বলেন, কারণ যারা কথা বলতে তারা আসলে না বুঝেন বলেন, তাহলে আমরা আপনাদের জন্য আসলে এত কষ্ট করে জিনিসটা ব্যাখ্যা করা, কারণ ওরা তো দেখলেই বুঝবে সলিউশনটা কি। আপনি যদি না বুঝেন আপনাদের জন্যই বুঝাচ্ছি এত ভেঙ্গে ভেঙ্গে, তো না বুঝলে বলবেন, তাহলে আমরা আরো সহজ করে বোঝানোর ট্রাই করবো। সেখানে যেটা হচ্ছে যে আমাদের ইন্ডেক্স যে পজিশনটা আছে সেই পজিশনের সাথে আমরা 1 এড করলে এবার এটা হয়ে গেল ইন্ডেক্স সর্টেড এর মান ছিল কত? 0, এই যে 1 মাইনাস করা, এটার মান ছিল 0, এটার মান হয়ে গেল 1, তাহলে 1 নাম্বার পজিশনে 0 পজিশনে যে ভ্যালুটা আছে সেটাই বসলো, তার মানে 0 ইন্ডেক্সও যা আছে 1 নাম্বার ইন্ডেক্সও তাই আছে। দ্যাট মিন্স আমাদের এই মুহূর্তে আমরা যে এরেটা পাচ্ছি এরেটা হবে এরকম 29, এটাও হচ্ছে 29, পরের ইন্ডেক্সও 29 হচ্ছে, তারপরে আমরা পাচ্ছি 14, তারপরে আমরা পাচ্ছি 37 এবং 13, এগুলো তো আগের মতোই আছে, এই যে তিনটা এগুলো তো আগেই আছে। এখন এই দুইটা সেম জায়গায় বসছে। আর 10 আমাদের এর মধ্যে নাই, 10 আছে এই মুহূর্তে শুধু টেম্পের মধ্যে। আমরা এর এখন যদি আমরা এরকে প্রিন্ট করি আমরা 10 খুঁজে পাবো না, আমরা এই ভ্যালুটা খুঁজে পাবো এরে প্রিন্ট করলে, কারণ এই লাইনের মাধ্যমে আমরা এই 29 কে এই ইন্ডেক্সও বসায় দিছি। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের পরের কাজ কি? স্যার ইন্ডেক্স শর্টে এখন টেম্পটা বসিয়ে দিই। আচ্ছা, ইন্ডেক্সের মান আমরা টেম্পে বসাবো। এখন কথা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট করতে হবে স্যার। আমাদের যে সর্টেড এরে এখানেই যে শেষ, মানে সর্টেড এরেতে মাত্র যে একটাই ভ্যালু আছে সেটা তো আমরা খালি চোখে বুঝতেছি, কিন্তু আমাদের যে প্রোগ্রাম যেটা আছে কম্পাইলার সে তো আর বুঝে নাই যে এরে শেষ, সর্টেড এরেতে একটাই ভ্যালু আছে, সে তো আর জানে না। তো তাকে কিভাবে স্টপ করব যে আর পিছনে যাওয়ার দরকার? স্যার এখানে while লুপ দিয়ে কন্ডিশন দিলেই হয়, 0 পর্যন্ত চলবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইফ যে কন্ডিশনটা দিছিলাম, এই ইফ কন্ডিশন দিলে আমরা শুধু একবার কাজ করতে পারবো,
কিন্তু আমাদের এখানে চেকিং এর প্রয়োজন আছে, আরো তো সে চেক করতে পারতো, সেটা জানে না আরো পরে আছে কিনা। তো যেহেতু একই কাজ বারবার করা প্রয়োজন, আমরা জানি যে লুপের মধ্যে 3 ধরনের লুপ হয়, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। যেখানে হোয়াইল লুপে ডিরেক্টলি কন্ডিশন দিয়ে কাজ করা যায়। আমরা হোয়াইল লুপটা যদি এখানে দেই জাস্ট ইফ এর বদলে কন্ডিশন, এইটা যদি ট্রু হয় তাহলে এই কাজটা বারবার করতে থাকবে। এখানে আমরা ফর লুপের বদলে হোয়াইল লুপটা দিলে আমাদের জন্য সহজ হচ্ছে। ফর লুপও দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের একটু এই যে জিনিসগুলো রেখে দিতে হবে সেমিকোলন দিয়ে, 3টা পার্ট কোলন দিয়ে। তো যাই হোক, আমরা ঝামেলা না গিয়ে জাস্ট ইফ এর বদলে হোয়াইল লুপ দিলাম। এই কাজটা বারবার চেকিং করবে, বাট চেকিংটা স্টপ করব কখন? 0। দেখেন স্টপ করার আগে আমরা দেখি প্রতিবার 1 করে কমাবো, পিছনে যাব। কার মান 1 করে কমাবো আমরা? ইন্ডেক্স সর্ট, ইন্ডেক্স সর্ট নাকি আনসর্ট, কোনটা? আনসর্ট স্যার। আবার চিন্তা করে বলেন। আপনি কাজ করতেছেন এই লুপে, এই লুপটা হচ্ছে কার লুপ? ইন্ডেক্স আনসর্টেড এর। আর এখানে যে লুপটা, এই লুপটা কোন লুপ? সর্টেড। সর্টেড। তাহলে স্যার সর্টেড এর কমবে স্যার। সর্টেড যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সের মান এবার হচ্ছে কমবে, কারণ আপনার এই লুপটা হচ্ছে সর্টেড যে সাবলিস্ট আছে, সেই সর্টেড সাবলিস্টে আপনার এখানে কাজ। তাহলে মাইনাস মাইনাস করে দিলাম। এবার ইন্ডেক্স সর্টেড এর মান 1 কমে গেল। ইন্ডেক্স সর্টেড এর মান ছিল শুরুতে কত? 0, এখন হয়ে গেল -1। এখন -1 বলে কি আমাদের এরিতে কোনো পজিশন আছে? না না স্যার। স্যার। তাইলে সিম্পল, আমরা এই যে লুপের মধ্যে এসে বলবো এখানে একটা এন্ড অপারেটর দিব, কারণ দুই পক্ষ সত্য হতে হবে। একটা এন্ড অপারেটর দিয়ে বলবো যে এই যে ইন্ডেক্স সর্টেড যেটা আছে, যে ইন্ডেক্স দিয়ে আমরা এই লুপের কাজ করব, এই ইন্ডেক্স সর্টেড এইটা যতক্ষণ পর্যন্ত বড় থাকবে অথবা সমান থাকবে 0। আপনি এটাকে আরো সহজ করার জন্য এইভাবে দিতে পারেন -1। -1 থেকে যদি বড় হয় তাইলে এটা কাজ করবে। একই, আমি আগের যে কন্ডিশন দিয়েছি সেটাও আপনি দিতে পারেন। আপনি আবার -1 0 দিতে পারেন, -1 দিতে পারেন, সেক্ষেত্রে একটা ইকুয়াল টু এদিক সেদিক হবে। আচ্ছা, তো এখন দেখেন ইন্ডেক্স সর্টেড এর মান হয়ে গেল -1। যদি -1 হয়ে যায় তাহলে এখানে আসার পরে -1 এর থেকে বড় না, -1 সমান বড় না, যেহেতু বড় না এই পাশটা ফলস। আর আমরা এন্ড অপারেটরের ক্ষেত্রে জানি যে দুই পক্ষ সত্য না হলে, মানে এই পাশ এবং এই পাশ দুই পক্ষ সত্য না হলে কন্ডিশন ট্রু হয় না। তো যেহেতু এক পাশ মিথ্যা হয়ে গেছে, আমাদের এই লুপের মধ্যে আর প্রবেশ করবে না। সো লুপের মধ্যে যদি প্রবেশ না করে, দ্যাট মিন্স আমাদের চেকিং পর্ব শেষ, মানে ইন্ডেক্স সর্টেড বা সর্টেড যে সাবলিস্ট ছিল সেই সাবলিস্টে আমাদের আর কোনো কাজ নাই। তাহলে এবার বলেন আমাদের কাজটা কি? এর থেকে লুপ থেকে বের হয়ে কাজ হচ্ছে এই যে পজিশনটা ছিল, এই পজিশনে আমরা টেম্পের মানটা বসায় দেওয়া। এখন এই পজিশনটা কে দিচ্ছে? আনসর্টেড স্যার। ইন্ডেক্স। সর্টেড এই পজিশনে বসাবো, এই পজিশনে তো না, এই পজিশনে তো আমরা এটাকে এই পজিশনে বসাবো। তাহলে এই পজিশনটা আমাকে দিবে ইন্ডেক্স। সর্টেড ইন্ডেক্সের সাথে আমরা 1 এড করব, কারণ এই লুপ থেকে যখনই সে বের হচ্ছে সে 1 স্টেপ বেশি আগায় যাচ্ছিল। সো আমরা এখানে এসে জাস্ট লুপ থেকে বের হয়ে আমরা বলবো এ নামক যে এরেটা ছিল সেই এর ইন্ডেক্স, এই যে এটুকুই আপনি লিখেন, ইন্ডেক্স সর্টেড +1, -1 ছিল, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে ইন্ডেক্স 0 তে কাকে বসাবো? টেম্পকে। তাহলে ইন্ডেক্স -1 সর্টেড -1 ছিল, +1 0 হয়ে গেল, A0 তে টেম্প বসলো। তাহলে A0 হচ্ছে এইটাতে আমরা 10 বসায় দিলাম। এবার এই পাশটুকু হয়ে গেল সর্টেড আর এই পাশটা হলো আনসর্টেড। একটা স্টেপ শেষ, বোঝা গেছে? জি স্যার। যদি আমরা এইটুকু বুঝি আমাদের কোড মোটামুটি করা কমপ্লিট, আমাদের নতুন খুব একটা কিছু করার নেই আর। আমরা এবার যেহেতু এটা একটা লুপ, এখান থেকে শেষ হওয়ার পরে আমরা এই ব্র্যাকেটে আসব, তার মানে এই লুপে আসব। এই লুপে আসার পরে আমি এটাকে একটু ছোট করি। আচ্ছা, আশা করি আপনাদের দেখতে সমস্যা হচ্ছে না, আপনারা লেখা পড়তে পারতেছেন? জি স্যার। এখানে যেটা হচ্ছে দেখেন, ইন্ডেক্স আনসর্টেড এর মান 1 বাড়বে। তাহলে ইন্ডেক্স আনসর্টেড এর মান শুরুতে কত ছিল? 1 ছিল, এটা হয়ে গেল এখন 2।
তাহলে 2 যদি হয় তাহলে আমরা টেম্পের মধ্যে কাকে বসাচ্ছি, এ ইন্ডেক্স আনসর্টেড, আনসর্টেড এর মান হচ্ছে 2, তাহলে A2 তে কে আছে দেখেন তো, A2 তে আছে কত 14, তাহলে আমরা টেম্পের মান হচ্ছে 14। তো টেম্পের মান যদি 14 হয় তাহলে আমরা এবার চেকিংটা শুরু করব 14 এর ঠিক আগ থেকে, এই যে 29 এর সাথে চেক করব। তাহলে 29 পাবো কিভাবে, যে ইন্ডেক্স সর্টেড ইন্ডেক্স পাচ্ছি আমরা আগের ইন্ডেক্সের ঠিক আগের মানে সামনের পজিশন। তাহলে আগের ইন্ডেক্স কি ছিল, ইন্ডেক্স আনসর্টেড, তার সাথে -1 করলাম, তাহলে 2 - 1, ইন্ডেক্স সর্টেড এর মান এখন হচ্ছে 1, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ইন্ডেক্স সর্টেডে পাচ্ছি 1 ভ্যালু। যদি আমরা 1 পাই তাহলে দেখেন এ ইন্ডেক্স সর্টেড মানে A1 এ আছে কত 29, টেম্পে আছে কত 14, তাহলে 14 থেকে আপনার 29 এটা ছোট নাকি বড়? বড় স্যার। কেউ একজন মেসেজ দিচ্ছেন, স্যার একজন ওয়েটিং এ, না ওয়েটিং এই মুহূর্তে কেউ নেই, অ্যাকসেপ্ট করে দিছি, ঠিক আছে। আচ্ছা, তো যেটা হচ্ছে এটা যেহেতু এই পাশটা বড় হয় তাহলে বড় হলে কি হবে, কন্ডিশন ট্রু হবে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা এই পাশটা ট্রু পেলাম। এবার দেখবো এই পাশটা ট্রু কিনা। এই পাশে ইন্ডেক্স সর্টেড এর মান কত, ইন্ডেক্স সর্টেড এর মান কিন্তু হচ্ছে 1 পাইছি আমরা, এই যে দেখেন 1, তাহলে 1 তো -1 থেকে বড়, তাহলে এই পাশটাও সত্য। যদি দুই পাশটাই সত্য হয় আমরা ভিতরে আসব, আসার পরে এ ইন্ডেক্স সর্টেড +1, তাহলে ইন্ডেক্স সর্টেড এর মান ছিল হচ্ছে 1 আর এর সাথে 1 এড হলে 2, এই 2 নামক পজিশনে ইন্ডেক্স সর্টেড এর মান যাবে। তাহলে দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম, 10 তো ছিলই, 29 এটা হচ্ছে ইন্ডেক্স সর্টেড পজিশনে আছে, এ ইন্ডেক্স সর্টেড এই পজিশনে আছে 29, এই 29টা তার পরের পজিশনে চলে যাবে, তাহলে পরের পজিশনকে 2 নম্বর ইন্ডেক্স, সেখানেও যাবে 37 এবং 13, এই দুটো যেরকম আছে ওরকম থাকবে, এই দুইটা যেরকম আছে ওরকমই থাকবে। এবার দেখেন আমাদের পুরো এরে থেকে 14টা মুছে গেছে, বাট 14টা আছে শুধুমাত্র টেম্পে। তাহলে আমরা আবার একটা চেকিং ডান করলাম, করার পরে ইন্ডেক্স সর্টেড এর মান আমরা 1 কমালাম, ছিল 1 হয়ে গেল 0, ইন্ডেক্স সর্টেড এর মান 1 ছিল হয়ে গেল 0। এবার দেখেন তো এই পাশটা সত্য কিনা, ইয়েস এই পাশটা ট্রু। এই পাশটাও কি ইন্ডেক্স সর্টেড, এই ইন্ডেক্স সর্টেড এর মান ছিল হচ্ছে 0, তাহলে A0 তে আছে 10 আর এই পাশে আছে কত টেম্পের মান 14। এখন দেখেন 14 থেকে 10 কি বড়, কন্ডিশন ফলস, না স্যার। কন্ডিশন যদি ফলস হয়, এক পক্ষ ফলস হলে এই পাশ ট্রু হলেও আমাদের আলটিমেটলি পুরো কন্ডিশনটাই ফলস। সো আমরা হোয়াইল লুপে কি আর প্রবেশ করব না। যদি প্রবেশ না করি তাহলে এ ইন্ডেক্স সর্টেড +1, তাহলে ইন্ডেক্স সর্টেড এর মান ছিল 0, মানে এখানে যখন আমরা ছিলাম সেখানে সর্টেড এর মান ছিল 0, তাহলে ইন্ডেক্স সর্টেড +1, তাহলে 0 + 1 মানে হচ্ছে 1, A1 এ বসবে টেম্প, তাহলে A1 দেখেন তো কত, এটা হচ্ছে 0 এটা হচ্ছে 1, তাহলে A1 এ বসবে টেম্পের মান কত 14। তাইলে আমরা এই পক্ষটা সর্টেড পেলাম না, আমাদের সর্টেড সাবলিস্ট ডান। বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারো? না স্যার। যদি বুঝতে কারো সমস্যা না বুঝছি হয় স্যার। আমরা পরের স্টেপটা কি হবে এখন আমাদেরকে একটু, আবুল কামাল আপনি যদি একটু বলেন, আবুল কামাল সিরাজুস সালেকিন, আবুল কামাল জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা এবার বলেন, আমরা তো হচ্ছে 3টা স্টেপ পর্যন্ত গেলাম, এই মুহূর্তে আমাদের ইন্ডেক্স আনসর্টেড এর মান হয়ে যাচ্ছে আমাদের আছে 2 নাম্বার পজিশনে, এই জায়গায় আসার পরে দেন হচ্ছে আমরা কি করব, আমরা এটা তো 14 ইনসার্ট করলাম, এই যে 14 ইনসার্ট করলাম, তারপর আমাদের কাজ কি? আমি রেকর্ডারটা একটু পজ দেই। আনসর্টেড 37 আর 13 এর থেকে ছোট 13, তো 13টা টেম্পে রাখবো। টেম্পের মান কত বসাবো? 13 পাচ্ছি। আচ্ছা, কারণ হচ্ছে আমাদের ইন্ডেক্স আনসর্টেড, এটা মানে হচ্ছে 4, A4 এ আছে কত 13, টেম্পের মান 13 বসালাম, তারপর তারপর আনসর্টেড পার্টে -1 করতে হবে, মানে আগেরটা আর কি নিতে হবে, মানে এখন 1
ইনডেক্স আনসর্টেড এর মান কত 4 না 4 3 জি স্যার 3 4 থেকে 1 3 যাবে হ্যাঁ 3 আচ্ছা দেন 3 হলে A3 এখন চেক করতে হবে দেখেন তো A3 তে কত আছে 1 2 3 37 37 A3 তে আছে 37 0 1 2 3 তে আছে 37 জি স্যার 37 আর আমাদের টেম্পের মধ্যে আছে কত 13 13 কন্ডিশন ট্রু নাকি ফলস ট্রু স্যার ট্রু এবার দেখবো এই পাশে ইনডেক্স সর্টেড এর মান কত 3 3 আর এই পাশে আছে কত -1 ট্রু না ফলস তাহলে ট্রু স্যার ট্রু দুই পক্ষই ট্রু তাহলে আমরা প্রবেশ করব না বের হয়ে যাব প্রবেশ করব স্যার ফাইন দেন প্রবেশ করার পর দেন ইন্ডেক্স সর্টেড মানে এক বাড়াবো বাড়লে আর কি ইন্ডেক্স সর্টেড হবে 4 হবে A4 এ কাকে বসাবো A3 কে হ্যাঁ ইনডেক্স জি সর্টেড স্যার তাহলে A4 মানে হচ্ছে এইটা এই 13 A4 এ বসাবো A3 তে আছে কোনটা 37 37 3 কে বসাবো A4 এ বসালাম তারপরের কাজ কি তারপরে ইন্ডেক্স ডিক্রিজ করব ইন্ডেক্স সর্টেড ওকে তাহলে কত হলো তাইলে 32 স্যার ইন্ডেক্সের মান গুলাই ফেলতেছেন এজন্য আমি আপনাকে এটা বুঝাচ্ছি যাতে আপনাদের এটা হচ্ছে ইনডেক্স মানে জি স্যার এর ইন্ডেক্সের পজিশন তাহলে পজিশন ছিল 3 3 ডিক্রিজ হলে 2 2 হবে তাইলে এখন এই কন্ডিশন ট্রু না ফলস ইনডেক্স সর্টেড মান ট্রু স্যার 2 আর এই পাশে -1 তাহলে এটা ট্রু হ্যাঁ স্যার পাশে যদি ট্রু হয় তাহলে আমরা এই পাশে চেক করব মানে এই পাশে কি আছে unsorted সর্টের মান কত 2 না 2 স্যার হ্যাঁ স্যার A2 তে কে আছে দেখেন 29 A2 তে আছে 29 তাহলে এই পাশে বসলো 29 আর এই পাশে কত 37 এই পাশে টেম্পের মান সরি স্যার 13 আচ্ছা সো এবার বলেন কন্ডিশন ট্রু না ফলস ট্রু স্যার ট্রু হলে পরে স্যার ট্রু এটা তো এই লুপে প্রবেশ করবে ইন্ডেক্স সর্টেড ইনক্রিজ হবে পরে তাহিন আপনি বাকিটুকু শেষ করে দেন ফাহমিদা পারবেন যে জায়গায় আছে সেই জায়গা থেকে আপনি বাকিটুকু ক্লিয়ার করেন 29 এ আছে স্যার সো 29 তম ইনডেক্সে স্যার ইনডেক্স তো নাই ইনডেক্স তো 29 তম কোনো ইনডেক্সই নাই আমাদের ইনডেক্স তো আছে চারটা 0 থেকে 4 দুই তম ইনডেক্সে আছে স্যার সেকেন্ড ইনডেক্স সর্টের মান 2 সেকেন্ড ইনডেক্সে তারপর জি স্যার দুইতম ইনডেক্সের +1 করবে স্যার তার মানে তিনতম ইনডেক্সের সাথে আমরা রাখবো স্যার এই 29টা সেকেন্ড ইনডেক্সের মান থার্ড ইনডেক্সে বসাবো তাহলে 7 ইনডেক্সে বসাবো তারপর এটা তো স্যার এক বাড়ি গেছে যার কারণে স্যার ইনক্রিমেন্ট করব পরে আবার 29 এ স্যার জায়গা তাই না রাখি দেব এই যে রাখলাম 29 দুই জায়গায় হলো তারপরে এই লাইনটা ইনডেক্স সর্টের মান হবে 1 কমবে জি স্যার 1 কমলে কত হবে 1 কমলে স্যার আবার 1 এ চলে আসবে 1 হয়ে যাবে তাহলে এখন 1 হওয়ার পরে 1 হওয়ার পরে তারপর স্যার আবার চেক করব স্যার আমাদের while লুপে চলে যাবে এর ইনডেক্স সর্টেড এর সাথে যদি আমরা টেম্পের মান বড় হয় এটা চেক করব স্যার আচ্ছা তাহলে এই ইনডেক্স সর্টেড A1 এ আছে হচ্ছে আমাদের 14 আর টেম্পের 14 এর সাথে আমাদের 13 এ চেক করব স্যার চেক করে দেখব ট্রু স্যার যার কারণে আবার চলবে এইটাই ট্রু স্যার -1 এর উপরে আছে তারপর এর সর্টেড এর এক মানে এক ইনক্রিমেন্ট করে স্যার এর মানটা বসিয়ে দেব স্যার তাহলে ইনডেক্স সর্টের 29 এর জায়গায় স্যার আমরা 29 যে এখানে আছে তখন আমরা 13 বসাবো 13 না 14 স্যার 14 বসাবো তারপর 14 এর এই ইনডেক্সে আমরা ইনক্রিমেন্ট করে স্যার তারপর ইনক্রিমেন্ট করতে হবে স্যার ডিক্রিমেন্ট এটা ইনক্রিমেন্ট না সরি স্যার ডিক্রিমেন্ট করতে হবে ডিক্রিমেন্ট এটা তারপর স্যার তারপর আবার আসবো while লুপে আসার পর কন্ডিশন ফলস কারণ এটির মান স্যার 0 হয় 0 ইনডেক্স সর্টের মান 0 আর এখানে হচ্ছে -1 তাহলে এই পাঁচটা সত্য আর এই ইনডেক্স সর্ট A0 তে আছে কত মানে
এটাই আছে স্যার, 10 আছে স্যার, আর 13-র সাথে 10 ফলস হয় স্যার। মানে কন্ডিশন এই পাশ ফলস হয়ে গেলে আর আমার কোনো কিছু চেক করার দরকার আছে, হোয়াইল লুপ না থেকে বের স্যার, হয়ে আর লুপ থেকে বের হয়ে যাব। তারপর স্যার বর্তমানে আছে স্যার ইন্ডেক্স সর্টেড এর 0, তারপর 0 ইন্ডেক্সের সাথে 1 যোগ করলে স্যার একতম ইন্ডেক্সে স্যার আমরা টেম্পের মান বসিয়ে দিব 13। ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে এইটা টেম্প, এখানে টেম্পের মান হচ্ছে 13, আমরা এখানে 13 বসায় দিলাম। জি স্যার। এরপরে আমরা হচ্ছে লুপ চেক করব, লুপের এই জায়গায় আসলাম, এই জায়গা থেকে আমরা আসলে এখানে আসব, এসে দেখবো যে এখানে হচ্ছে প্লাস প্লাস হচ্ছে কত মান এতক্ষণ 4, এটা হয়ে যাবে 5 হয়ে যাবে। তারপর 5 কন্ডিশন চেক করে ফলস, এই কন্ডিশনই ফলস, তাহলে আমাদের ফর লুপ থেকেই বের হয়ে যাব। আর ফর লুপ থেকে বের হওয়া মানে আমাদের আর কোনো কাজ নাই, আমাদের সর্টেড ডান। এবার আমরা একটু প্রিন্ট করে দেখি যে আদৌ সর্ট হলো কিনা, তাই না? সো আমরা প্রিন্ট করার জন্য এটাকে আমরা এখানে সেম করলাম, জাস্ট স্ক্যানএফ এর বদলে আমরা একটা প্রিন্টএফ ব্যবহার করলাম এবং অ্যাড্রেস অফটা উঠায় দিলাম। এবার দেখি আমাদের রান করে আমাদের ঠিক আছে ডাটাগুলো সর্ট হয় কিনা। আমি ফুল স্ক্রিন শেয়ার দেই, তাইলে আপনার রান করলে দেখতে পারবেন আমার কনসোল। ওকে, কনসোল আসে না কেন? আসছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমাদের কাছে 5টা ভ্যালু চাচ্ছে, তো 5টা ভ্যালু আমরা হচ্ছে আমাদের ইয়া অনুযায়ী দেই। ফার্স্টে ছিল 29, তারপরে হচ্ছে আমরা 10, তারপরে ছিল 14, তারপর ছিল 37, তারপর ছিল 13। এই 5টা ভ্যালু আমরা দিলাম, এন্টার প্রেস করলাম। আচ্ছা, আমরা কোনো স্পেস দেই নাই, সব একসাথে চলে আসছে। প্রিন্টএফ একটা স্পেস দিতে হবে। ওকে, এবার যদি আমরা রান করি, প্রোগ্রাম রান হচ্ছে। কি হলো? তো সময় নেই কেন? ব্যাকগ্রাউন্ড তো নাই এটা। সো যেটা হচ্ছে যে আমরা এখানে ফার্স্ট ভ্যালুগুলো দিলাম। আমাদের ভ্যালু ছিল 29, 10, তারপর ছিল 14, তারপর ছিল 37, দেন ছিল 13। সো আমরা যদি এন্টার প্রেস করি, দেখেন ডাটা যেটা আসছে একদম সর্টেড ডাটা, ঠিক আছে? আচ্ছা, যদি সর্টেড হয় এ পর্যন্ত তাহলে আমাদের ক্লিয়ার। এখন যদি আমি প্রশ্ন করি হচ্ছে ফারিয়া তানজিন, আপনি যদি আমাকে বলেন যে ধরেন আমরা এই যে এখনই মিটমাট করে নেই, এটুকু তো আপনি বুঝতে পারছেন, আমার সমস্যা আছে? ফারিয়া তানজিন, এটুকু বুঝতে কি আপনার কোনো সমস্যা আছে? মানে হইছে এটুকু ক্লিয়ার পুরো আমরা যা কোড করছি? জি স্যার, মোটামুটি ক্লিয়ার স্যার। এখন ধরেন আমরা চাচ্ছি এখানে তো সবগুলাকে একটা মেইন ফাংশনের মধ্যে করছি, আমরা তো আলাদা কোনো ফাংশন বানাই নাই, সবগুলা পুরো একটা মেইন ফাংশনের মধ্যে। সো আমরা ধরেন এখন একটা ফাংশন বানাতে যাই, যে ফাংশনের নাম হবে ইনসারশন সর্ট, এই নামে একটা ফাংশন বানাতে চাই। সো আমাদের আসলে কি করা লাগবে? ফাংশন, সরি স্যার, বুঝিনি। মানে আমাদের প্রবলেম সলভড, মানে আমরা প্রোগ্রাম করে ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে এই প্রোগ্রামটাকে একটা ফাংশনের সাহায্য করব, যে ফাংশনের নাম থাকবে ইনসারশন সর্ট। এই ইনসারশন সর্ট নামক ফাংশনের মধ্যে আমরা কল করে আমরা সর্টিং এর কাজটা করব। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট আমরা প্রোটোটাইপ দিব ভয়েড নামে ইনসারশন সর্ট। আচ্ছা, আমরা একটা প্রোটোটাইপ দিব, কি না কি লিখবো? ভয়েড, তারপর ইনসারশন সর্ট। ওকে, ইনসারশন সর্ট আমি লিখলাম, তারপর কি করব? ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে। ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট? জি না স্যার, দুটো ব্র্যাকেট দিতে হবে, সেমিকোলন, সেমিকোলন দিয়ে। এটাকে কি বলা হয়? প্রোটোটাইপ। প্রোটোটাইপ। আচ্ছা, এখন আমরা কি করব? প্রোটোটাইপ দিলাম, তারপর কি করব? দেন আমরা এই পুরো কাজটা ওই ইনসারশন সর্টে নিতে পারি। আমরা কি এটা কি এখন এখানেই তৈরি করব? জি না স্যার, মেইন ফাংশনের পরে। ওকে, দ্যাটস গুড। মেইন ফাংশনের নিচে আসলাম, জি স্যার, পরে গুড। দেন বেসিস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই ফাংশনটা মেইনের ভিতরে যেগুলা ফাংশন আমরা কোড লিখছিলাম এগুলা কপি করে নিন।
আমরা কি এখান থেকে করব নাকি একদম শুরু থেকে? শুরু থেকে। পুরোটাই কপি করতে চাচ্ছেন আপনি? জি স্যার। একদম একদম মেইন ফাংশন একদম ফাঁকা করে দিবেন। আচ্ছা, আপনার কথা মতো এটুকু করি আগে, দেখি আপনি করলাম, তারপর দেন আমরা মেইন ফাংশনের ভিতরে একটাকে কল করতে পারবো স্যার। কি কল করব? ইনসার্শন সর্ট। এটুকু জি না লিখবো? স্যার। জি স্যার। এই শেষ? জি স্যার। ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা ওকে গুড, বাট এখানে যেটা হলো যে আমাদের মেইন ফাংশন যা ছিল ইনসার্শন সর্ট ফাংশনে সেরকম হয়ে গেছে, কিন্তু কিন্তু আমরা চাচ্ছি যে এই যে এরে, এই এরেটা মেইন ফাংশনের মধ্যেই থাকবে, মানে আমরা যেটা এরে আমরা নিব সেটা হচ্ছে মেইন ফাংশন থেকেই নিব, আমরা যে প্রিন্ট করব সেটা মেইন ফাংশনেই প্রিন্ট করব। জাস্ট যেটুকু ছিল আমাদের সর্ট করার কাজ, এই সর্টিং এর কাজটুকু আমরা ইনসার্শন সর্টের মধ্যে করব, কারণ হচ্ছে আমরা এই সেম এরের মধ্যে আমরা অন্যান্য সর্টিং অপারেশন চালাতে পারি, আমরা আপনার বাইনারি সার্চের কাজ করতে পারি বা অন্যান্য কাজগুলো করতে পারি। তখন কি আমি বারবার এরে নিব? আমরা তো একই এরের মধ্যে অনেকগুলো কাজ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? স্যার তাহলে ফর লুপটা আপনি যেগুলো বলেছিলেন এরের, জি স্যার, এগুলা আমরা মেইন ফাংশনে দিতে পারি, দেন প্রিন্ট করতে পারি। মেইন ফাংশনের মধ্যে এটুকু দিলাম। যারা একটু ফাংশন কম বুঝেন তারা শুনেন, কারণ এগুলো লাগবে আপনার প্রতিটা ফাংশন শেষে। আচ্ছা, দেন হচ্ছে এটুকু নিব, তাই তো? জি স্যার। আমরা এটুকু নিলাম, এই ফাংশন থেকে সরালাম। সো এটা হচ্ছে এই কলের আগে আফটার ইনসার্শন সর্ট পরে এইটুকু কপি পেস্ট করব। করে দিলাম, দ্যাটস গুড। এন্ড ফর ফার্স্টের ফর লুপের পরে আমরা প্রিন্ট দিতে পারি, লাইক ফর এক্সাম্পল আমরা যেগুলা ভেরিয়েবল এরে নিব, উই ক্যান প্রিন্ট দ্যাট স্যার, প্রিন্টের জন্য স্ক্রিনে দেখানো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফারিয়া তানজিন। এখন আসলে আমি এটাকে একটু গুছিয়ে দিয়ে দিই দ্রুত করে, যেটা হচ্ছে যে আমরা মোটামুটি কাজ ডান। আমরা যে জাস্ট যে কাজটুকু ছিল আমাদের সর্টিং এর, এই কাজটুকুকে আমরা ইনসার্শন সর্ট, আচ্ছা, সো যেটা হচ্ছে আমরা ইনসার্শন সর্টের যে কাজটা ছিল সেটা আমরা এই ফাংশনের মধ্যে নিয়ে আসলাম, এবং প্রবলেম হচ্ছে এই যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলোকে কিন্তু এই ফাংশন চিনে না। তো তখন আমরা কি করতে হবে, এখানে এই ফাংশন ভেরিয়েবলগুলো ক্রিয়েট করে দিতে হবে। সো আমরা ভেরিয়েবলগুলো ক্রিয়েট করলাম, ইন্ট স্যার অ্যাড্রেস পাঠাতে হবে। ইয়েস, অ্যাড্রেসও পাঠাবো। ওকে, দ্যাটস গুড, গুড পয়েন্ট। আমরা আগে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করি। এখানে কি কি আননোন ভেরিয়েবল আছে? ইন্ডেক্স আনসর্টেড, এই ভেরিয়েবল নতুন ছিল এখানে। তারপর হচ্ছে টেম্প নামে যে ভেরিয়েবলটা, টেম্প ভেরিয়েবলটা এখানে আমাদের লাগবে। আর হচ্ছে ইন্ডেক্স সর্টেড নামে যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা আমাদের এখানে লাগবে। এর বাইরে আমাদের এখানে নতুন কোনো ভেরিয়েবল নাই। ওকে ফাইন, এই তিনটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে। আরেকটা আছে আমাদের এরে। এখন কথা হচ্ছে এই এরে কই থেকে আসছে? এই এরেটা কিন্তু আমরা মেইন ফাংশন থেকে পাঠাইছি, তাই না? এটা মেইন ফাংশনের এরে। তাহলে আমাদের কি করতে হবে, মেইন ফাংশন থেকে যে আমরা এরেটাকে নিছিলাম সেই এরেটাকে পাঠাতে হবে, না পাঠালে তো এটা রিসিভ করতে পারবে না, মানে এখানে তো কাজ করতে পারবে না। তো আমরা এই ইনসার্শন সর্ট থেকে সর্টের কল করার সময় আমরা এটাকে পাঠালাম, এই যে এরেটা স্ক্যানএফ করলাম, এই পুরো এরের প্রথম ইন্ডেক্সটা এটাকে পাঠালাম। এখন যেহেতু এটা পাঠাচ্ছি, রিসিভ করতে হবে, তাহলে এটা কি ধরনের জিনিস? এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের এরে। সো তাই আমরা ইনসার্শন সর্ট এই ফাংশনের মধ্যে একটা ইন্টিজার টাইপের এরে রাখবো, যেখানে কোনো ইন্ডেক্সের মান দিব না, মানে ইন্ডেক্স কটা সেটা দিব না, কারণ এই এরের মান যা, যে কটা ইন্ডেক্স ঠিক সে কটা ইন্ডেক্স অটোমেটিক এখানে রিসিভ করবে। এখন এখানে যেহেতু আমরা একটা প্যারামিটার দিছি, তাইলে আমাদেরকে এই প্রোটোটাইপের মধ্যে একটা প্যারামিটার দিতে হবে, কারণ প্রোটোটাইপ মানেই হচ্ছে আমাদের ফাংশনের হেডলাইন, টাইটেলটা। সো একদম সেম থাকতে হবে। ডান। এবার দেখেন আমরা এও হচ্ছে আমরা পেয়ে গেছি, এটাকে আমরা মেইন ফাংশন থেকে পাঠাবো, এই এটাকে রিসিভ করবে। এবার হচ্ছে এও আমাদের এই ফাংশন চিনে। আর কোনো কিছু কি আননোন আছে এই ফাংশনে? আমরা একটু কম্পাইল করে দেখি, যদি থাকে তাহলে আমাদেরকে এরর দেখাবে। 0 এরর,
নিচে দেখেন জিরো এরর, কোনো কিছু নাই, প্রোগ্রাম রান হয়েছে, তার মানে আমাদের মেইন ফাংশন থেকে আমরা কল করে এটা পাইছি। ওকে, আমরা এবার ডাটাগুলো আবার দেই। ডাটা ছিল 29, তারপর ছিল 10, তারপর ছিল হচ্ছে 14, দেন ছিল 37 এবং 13 হচ্ছে। এখন আমাদের সুবিধা হচ্ছে যে আমরা মেইন ফাংশনের মধ্যে কোনো ঝামেলা করি নাই। মেইন ফাংশনের মধ্যে আমরা জাস্ট হচ্ছে ফাংশনটাকে এটাকে নিছি এবং কল করছি, প্রিন্ট করছি। এক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডেক্স আনসর্টেড এটা কিন্তু আমাদের মেইন ফাংশনের প্রয়োজন নাই। টেম্প এর কাজও কিন্তু মেইন ফাংশনে নাই। ইন্ডেক্স সর্টেড এর কাজও কিন্তু মেইন ফাংশনে নাই। তাহলে মেইন ফাংশনের মধ্যে ভেরিয়েবল সংখ্যা কমে গেল। এবার দেখেন মেইন ফাংশন সিম্পল একটা ফাংশন, জাস্ট কল করে দিছি, কাজ হয়ে গেছে। এতটুকু যদি আপনারা বুঝেন, আপনাদের এটা এবার যেটা করবেন, এইখানে আমি তো 5 ফিক্সড করে দিছি, আমরা আপনারা 5 ফিক্সড না করে এটাকে হচ্ছে আপনি চেঞ্জ করবেন। মানে আপনি হচ্ছে একটা n নামে ভেরিয়েবল নিলেন, আপনি প্রথমে n এর মান সরি এখানে একটা কম আগে দিয়ে দিছি, আপনি n এর মান আগে স্ক্যানএফ করেন, স্ক্যানএফ করার পরে হচ্ছে আপনি অ্যারে ডিক্লেয়ার করেন। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু প্রশ্ন করব একজনকে, আমি লিখি স্ক্যানএফ n, আমি প্রথম এরাতে একটু সময় বেশি, মানে প্রথম সর্টিং এর সময় বেশি নিচ্ছি, কারণ পরের সর্টিং গুলো বুঝতে এটা কাজে লাগবে। সো আমরা n নিলাম। এবার দেখেন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব, int a n, তার মানে হচ্ছে n এর মান যদি আমরা 5 নেই তাইলে 5টা অ্যারে ক্রিয়েট হবে, যদি n এর মান 10 নেই তাহলে আমার 10টা অ্যারে ক্রিয়েট হবে। সো আপনি এখানে প্রিন্টএফ দিয়ে এটা বলতে পারেন যাতে আপনাদের প্রোগ্রামটা বুঝতে সহজ হয়, যে input enter size of array। আপনি এখানে কোনো কাজ করার দরকার নাই, এটা লেখা প্রথমে আসবে, আপনি একটা ভ্যালু দিবেন, স্ক্যানএফ করবে, অ্যারে ডিক্লেয়ার হবে। এবার হচ্ছে আপনি এখানে প্রিন্টএফ করে বলে দিলেন enter ভ্যালু অফ অ্যারে, তারপর আমরা 5টা ভ্যালু দিলাম। এখন কথা হচ্ছে এই 5 এর জায়গায় আমরা কি বসাবো, আমাকে একটু আমান বলেন তো, আমানুর রহমান। আমাদের এই প্রোগ্রামে এই মুহূর্তে এই যে লুপ চালাচ্ছি, ফর লুপ, এই 5 এর বদলে আমরা কি বসাবো? খুবই সিম্পল একটা প্রশ্ন, আশা করি আনসার দিতে পারবেন। আমান, শুনতে পাচ্ছেন? আমানুর রহমান নাই? আছে তো? আপনার যা নেটের কাহিনী দেখালেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন, আপনি বলেন 5 এর জায়গায় আমরা কি করব এখন? এটা কি 5 থাকবে? ইসমাম কাবির মাহাদি বলেন তো। জি স্যার, এখানে n বসবে। n বসবে, কেন n বসালাম? জি, এখানে আমি n পর্যন্ত ভ্যালু, মানে n পর্যন্ত আমি এরটা নিতেছি, n এর আগ পর্যন্ত যতটা ভ্যালু আসবে আমি ওইটাতে বসাবো। আচ্ছা, দ্যাট মিন্স আমাদের এর সাইজটা এখন আর 5 নাই, এখন তো এর সাইজ হয়ে গেছে n, তাই না? সো আমরা n বসালাম। এখন আমার মানে প্রবলেম হচ্ছে, এখন যদি n এর মান বেড়ে যায়, এখানেও n হবে, n এর মান যদি বেড়ে যায় আমাদের এইখানে এসেও তো n এর মান চেঞ্জ হবে, তাই না? জি জি। এখানে তো হচ্ছে এর সাইজ তো হচ্ছে আপনার এতটা না, এখন এখানে কি কোনো চেঞ্জ করা লাগবে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। এখানে ইনডেক্স সর্টেড থাকবে, আর এই যে ইনডেক্স আনসর্টেড লেস দেন n হবে, এখানে n হবে, n দিলাম, এই nটা কই থেকে পাবো? এই ফাংশনে কি n বলে কিছু আছে? জি না, এখানে nটা ওয়েট, হ্যাঁ না স্যার, এখানে তো n না। আচ্ছা, কেউ একজন হেল্প করেন, ওকে হেল্প করেন, হচ্ছে কাকে বলবো হেল্প করার জন্য? আফজাল, আফজাল আপনি একটু ইসমাম মাদিকে একটু হেল্প করেন, আসলে উনি আটকে গেছেন। এটাকে স্যার উল্লেখ করে দিলে ভালো হয় স্যার। এনটাকে কোথায় উল্লেখ করে দিব? ইন্টিজার টাইপে যে কিটা ইনডেক্স আনসর্টেড লাগছে না এখানে। এখানে কি আমরা নতুন একটা n নিব? জি স্যার। আচ্ছা, নতুন যদি n নেই তাহলে কি মনে করেন প্রবলেম সলভ? স্যার মেইন ফাংশন পাঠাতে হবে স্যার। মেইন ফাংশন তো দেওয়া আছে না? আচ্ছা, আফজাল মেইন ফাংশন দিলে হবে স্যার।
মেইন ফাংশনে n দিব, মেইন ফাংশনে তো n আমরা আছে, যে মেইন ফাংশনে তো n আছেই ডিক্লেয়ার করা, কিন্তু এই ফাংশন তো n চিনে না। জি স্যার, এখানে জি স্যার, দিলে এখানে দিলেই আমি হবে। বলি স্যার, এখানে একটু আমি এবার মনে ইসমাম করছি বলেন, মধ্যে স্যার বলেন, বাকিরা মিউট করেন, ইসমাম বলেন। ভয়েড ইনসার্ট সর্ট যেটা ওই যে যেটা ফাংশন ক্রিয়েট করছিলাম ইন্ট এর সাথে হ্যাঁ হ্যাঁ প্যারামিটার, ওইখানে যদি আমি n-টা এড করে দেই তাহলে আচ্ছা, আমরা চাচ্ছি, আপনি বলতে চাচ্ছেন এখানে আমরা এড করে দিব, তাহলে এখানে কি করব, ইন n করব। জি স্যার, আচ্ছা, তাহলে এই n টা কই থেকে আসবে? এখানে ওইটা মেইন ফাংশন থেকেই। দ্যাটস গুড। তাহলে আমরা মেইন, যেহেতু এখানে আমাদের এই n এর মান এখানে নতুন করে ক্রিয়েট করব না, যেটা আফজাল বলছিলেন, এখানে নতুন করে ক্রিয়েট করার জিনিস না, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন থেকে আসবে, কারণ n এর মান মেইন ফাংশনেই আমরা ডিক্লেয়ার করে ফেলছি। তো তাইলে মেইন ফাংশন থেকে যখন আমরা এই ফাংশনে কল করব, তখন এরকে পাঠানোর পাশাপাশি আমরা n এর মানও পাঠাবো, কারণ n এর মান আমরা এই ফাংশনেই পাই, এই ফাংশনে পাই না। এবার এই n টাকে যখন আমরা পাঠাবো এখানে রিসিভ করার জন্য, n টা কি টাইপের, ইন্টিজার টাইপের, আমরা এখানে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল রাখবো। এখন সেই n টা রিসিভ করলো, রিসিভ করার পরে এবং এই যে 5 ছিল, 5 এর জায়গায় এবার যদি আমরা n বসাই, এবার হচ্ছে n কে সে চিনবে। কথা হচ্ছে এটুকু করলে কি প্রোগ্রাম রান করবে? আর কোথাও কি চেঞ্জ করা লাগবে পুরো প্রোগ্রামের? আফজাল বলেন তো, আর কোথাও কি চেঞ্জ করা লাগবে? মেবি না স্যার। মেবি না, কিন্তু আমি যদি প্রোগ্রামটা রান করি তখন তো গাপলা হওয়ার কথা। এই যে এরর দিচ্ছে, এরর দেখতে পাচ্ছেন? জি স্যার। কি বলছে দেখেন তো এররে, যে নিচের দিকে দেখেন, এরর টু মেনি আর্গুমেন্টস টু ফাংশন ইনসারশন সর্ট। ইনসারশন সর্ট নামক ফাংশনে অনেক বেশি আর্গুমেন্ট হয়ে গেছে। আর্গুমেন্ট মানে অনেক বেশি আমরা প্যারামিটার দিয়ে দিছি, প্যারামিটারটাকে এখানে আর্গুমেন্ট বলা হচ্ছে। তাহলে এই স্যার প্রবলেমের উপরে যে ডিক্লেয়ার করা হয়েছে এখানে তো n দেওয়া হয় নাই। আচ্ছা আফজাল বলেন, আপনি বুঝতে পারছেন কিনা কি হবে এখন, এররটা কেন আসছে? স্যার এখানে স্যার ইন্টিজার হিসেবে ইন্টার n দেওয়া হয় নাই স্যার নাকি? কোন জায়গায় দিই নাই? এই জায়গায়? জি স্যার। এই জায়গায় তো আমরা n দিয়ে দিছি, এই যে n দিছি তো, n তো ইন্টিজার টাইপের তো বলা আছে। জি স্যার। তাহলে কি কেন সমস্যাটা কোথায়? আমি একটু তাহলে হেল্প করে ফেলি, ক্লাস শেষ করে দিব এখনই, 40 বেজে গেছে, আমার 30 শেষ হওয়ার কথা। সো মেইনলি হচ্ছে এখানে এই যে আমরা জানি প্রোটোটাইপের কাজ হচ্ছে মেইন ফাংশনের উপরে লেখার উদ্দেশ্যই হচ্ছে, আমরা জানি প্রোগ্রাম রান করলে মেইন ফাংশন থেকে প্রোগ্রাম কাজ করা শুরু করে, এবং যখন আপনি ইনসারশন সর্ট এই কথাটা বলছেন, এই কথাটাকে সে এই নামে কাউকে সে চিনে না, এটা চিনার জন্য সে উপরে আসলো, এই হেডার ফাইলে চেক করছে, হেডার ফাইলের মধ্যে এই নামে কাউকে সে পায় নাই, তারপরে এই লাইনে আসছে, এই লাইনে আসার পরে দেখছে ইনসারশন সর্ট নামে একটা ফাংশন আছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে প্যারামিটার আছে বা আর্গুমেন্ট আছে একটা, কিন্তু আমি পাঠাচ্ছি আর্গুমেন্ট দুইটা। তখন সে আসলে মানে একটু কনফিউজ হয়ে গেছে যে আমাকে দেয়া হচ্ছে আর্গুমেন্ট দুইটা, কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছি আর্গুমেন্ট একটা। তখনই সে বলতেছে যে টু মেনি আর্গুমেন্ট, মানে তাকে যা দেওয়া হচ্ছে সেই এত পরিমাণ আর্গুমেন্ট সে চিনে না তার ফাংশন। তো তখন আপনি এখানে যদি একটা বলে দেন ইন্ট n, এবার হচ্ছে আর্গুমেন্ট মিলে যাবে, এবং এটা যেহেতু প্রোটোটাইপ, এটাকে চেনার জন্য এবার সে হচ্ছে মেইন ফাংশনের নিচে আসবে, আসার পরে দেখবে সেম নামে আছে, এবার সে কাজ করবে, এবং আমরা যদি প্রোগ্রামটা রান করি এবার দেখবেন 0 এরর, প্রোগ্রাম রান হয়েছে। বুঝাতে পারছি? স্যার। তো প্যারামিটার, আর্গুমেন্ট এবং আপনি ফাংশন যে আমরা ক্রিয়েট করলাম, আশা করি এটুকু আপনাদের ক্লিয়ার। এর পরবর্তী যখন আমরা কাজ করব অন্যান্য ফাংশন নিয়ে, তখন আসলে আপনাদের আশা করি এই ধরনের সমস্যা হবে না। সো আমরা এখানে প্রথমে ভ্যালু দিয়ে জাস্ট ভেরিফাই করে ফেলি, ফাইনালি 29, সরি আমরা 29 দিব না, আমরা প্রথমে ধরেন আমরা 6টা ভ্যালু নিয়ে কাজ করব, 6 দিলাম, আমরা 6টা ভ্যালু দিলাম, ধরেন র্যান্ডমলি দিয়ে দেই 10 4 7, তারপর হচ্ছে 29, ধরেন হচ্ছে 30 40 দিলাম, তারপর ধরেন 2 দিলাম, 6টা ভ্যালু এন্টার প্রেস করলাম। দেখেন 6টা ভ্যালু র্যান্ডমলি আমরা প্রেস করছি, এগুলো একদম সর্ট হয়ে গেছে ফাইনালি। দ্যাট মিন্স আমাদের ফাংশন ঠিকমতো কাজ করছে। সো এই ছিল আমাদের ইনসারশন সর্ট নিয়ে পুরো আলোচনা, এবং একদম ফাংশন দিয়ে সলভ করে দেয়া। এবার যদি কারো কোনো কোয়েরি থাকে বলতে পারেন, আমি রেকর্ডটা পোস্ট করে দেই।